সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা বাংলা 2024 এর কাজ 1-এর সমাধানটা দেওয়া হয়েছে। এখানে পর্ব নাম্বার 1। তো আমরা জানি কাজ 1-এ 3টা ধাপ আছে। নাম্বার ক, যে তোমার এলাকায় যে সকল সমস্যা তুমি পেয়েছ, যে আমার খুঁজে পাওয়া সমস্যা বাল্য বিবাহ, যত্রতত্র ময়লা ফেলা, বৃক্ষ নিধন, শিশু শ্রম। আর বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যা অতিরিক্ত শব্দ দূষণ, এগুলা। তো এগুলোকে নিয়ে সেরা বলছে 2টা বিষয় তুমি বাছাই করার পর এগুলো থেকে তুমি কি করবা, কথোপকথন তৈরি করবা। তো তোমার বিষয় 2টি হতে পারে বাল্য বিবাহ, শব্দ দূষণ। তুমি তোমার ইচ্ছা মতো নিয়ে নিবা। এর আলোকে এই নমুনা প্রশ্নের উত্তরের আলোকে নিজেদের মতো করে সেরা তোমরা উত্তরগুলো সাজাইবা। ঠিক আছে? তাহলে তোমরা অনেক ভালো মার্কস পাইবা। আর এর মধ্যে হুবহুব দিলে মার্কসটা একটু কম পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো এটা না দিয়ে এটার মতো করে তোমরা নিজেদের থেকে কি প্রশ্ন 3টা বানিয়ে ফেলবো উত্তরগুলো দিয়ে। কথোপকথন 1 ডায়লগ এখানে 1 আছে, যে তুমি আর তোমার দাদার মধ্যে কথোপকথন। তো বলছে যে আসসালামু আলাইকুম দাদাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। একটু চিন্তিত বিষয় ছিল। কি নিয়ে দাদুভাই? বিষয়টি একটু অন্যরকম, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি। অবশ্যই, আমাকে বলো। আমার এলাকায় সহপাঠী বাল্য বিবাহ, আমরা বিষয়টা বন্ধ করতে চাচ্ছি, কিন্তু কীভাবে করতে পারি তা বুঝতে পারছি না। অর্থাৎ দাদাভাইয়ের সাথে বাল্য বিবাহ নিয়ে একটা কথোপকথন, একটা সমস্যা। তখন দাদাভাই কি করবে, যে তাকে আশ্বাস করলো, হ্যাঁ, যে তোমরা আগে যাও, আমরা তোমার পাশে আছি। তারপর দাদা কি বললো, যে কি বলো, তোমাদের থানায় জানানো উচিত, শিক্ষকদের সহায়তা নাও, এটা হতে দেওয়া যায় না। তারপর আমরা তো ছোট, কীভাবে এত কিছু করব, চিন্তা করো না, আমি আজই তোমাদের সাথে শিক্ষকদের কাছে চলে আসো, তারপর আমরা থানায় যাব। সত্যি আপনি যাবেন? তাহলে খুবই ভালো হয়, এখনই যাই আমরা তাহলে। এই হচ্ছে তোমার 1 নম্বর কথোপকথন। তারপর কথোপকথন 2টা আরেকটা সমস্যা হতে পারে, যে শব্দ দূষণ নিয়ে সেরা। প্রথমটা ছিল বাল্য বিবাহ, দ্বিতীয়টা ছিল শব্দ দূষণ। যে কি রে সাজিদ, কেমন আছিস? সাজিদ: আর বলিস না বন্ধু, মাথাটা 2 দিন ধরে খুব ব্যথা, পড়াশোনা মন দিতে পারছি না। কি বলিস হঠাৎ এমন কেন? তো সে একটা ঘটনার বর্ণনা দিবে, যে তোমার এলাকায় প্রচুর গান বাজনা হচ্ছে এবং বক্স বাজতেছে। তো এটার জন্য কি তুমি ঠিকমতো পড়তে পারতেছো না, ঘুমাইতে পারতেছো না, তোমার এলাকার আশেপাশে সবার সমস্যা হচ্ছে। তাই এটা কি দূষণ? শব্দ দূষণ। এবং এটাকে রোধ করার জন্য যা জানিতে হয় ওইটাই করবো আর কি। এরকমভাবে এখানে 2টা কথোপকথন দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত যে বললো কি, যে সাজিদ বললো, আমাদের নতুন বাসাটা একদম রাস্তার পাশে, 2 দিন আগে এখানে হর্ন, অতিরিক্ত শব্দ, এগুলো কি শব্দ দূষণের কারণ। তো শেষমেশ কি বললো, যে আমরা এটাকে সমাধান করতে দরকার। তো তারা কারো না কারোর কি সাহায্য নিবে, একা তো আর করতে পারবে না। তারপরে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য কি একটা পদক্ষেপ নিয়েছে এরা। হ্যাঁ, তারা কি করছিল, প্লে কার্ড বানাইছিল, এবং এই প্লে কার্ডের মধ্যে শব্দ দূষণের কারণ, প্রতিকার এবং শব্দ দূষণের ফলে কী হতে পারে ওইগুলোকে উল্লেখ করেছিল। এইভাবে তারা জনসচেতনতা তৈরি করেছিল। তো এটা ছিল কথোপকথন নাম্বার 2, অর্থাৎ ডায়লগ নাম্বার 2। তো 2 নম্বরে ডায়লগ 2 ছিল, এবং গ নম্বরে ছিল যে বিভিন্ন ধরনের বাক্যের উদাহরণ, যেমন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। সরল বাক্য কী ছিল, আমরা বিষয়টি বন্ধ করতে চাচ্ছি। জটিল বাক্য, যদি আপনি অনুমতি দেন তাহলে বলতে পারি। যৌগিক বাক্য, দিন রাত সবসময় শুধু শব্দ এবং এর জন্য ঘুমাতে অনেক ঝামেলা হচ্ছে। অর্থাৎ 2টা ডায়লগের মধ্যে 3 রকমের বাক্যর কি উদাহরণ দেওয়া ছিল, এবং 3 রকমের বাক্য তোমরা বের করে নিয়ে আসছো। এটা ছিল কাজ 1 নাম্বার।
তারপর কাজ 2 ছক পূরণ, আর কাজ 3 হচ্ছে তোমাদের একটা দলীয় কাজ। আশা করি সবাই বুঝতে পেরেছো।